হ্যালো বন্ধুরা, তোমরা যারা এসএসসির যে কোনো ফর্ম ফিল আপ অর্থাৎ সিএইচএসএল, এমটিএস, সিজিএল যদি ফিল আপ করতে চলেছ, তাহলে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ওটিআর, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা মোবাইলের মধ্য দিয়ে কীভাবে খুব সহজেই আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো, ওয়ান টাইম যেটা ওটিআর সেটা সম্পূর্ণই সংক্ষিপ্তভাবে করতে পারবো খুব সহজেই, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে পুরো স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে বুঝতে চলেছি। এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেক্ষেত্রে আমি সেটা ক্লিয়ার করে দেবো। যে কোনো একটা ব্রাউজার, যেমন এখানে আমি গুগল ক্রোম ওপেন করছি, সেখানে যে সার্চ করব এসএসসি, এরপরে যে সেকেন্ড লিস্টে এসছে ssc.gov.in, এটাই ক্লিক করব। এখানে তোমরা দেখতে পারবে এই যে কোনটায় লেখা আছে উপর দিকে লগ ইন অর রেজিস্টার, এখানে রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টার নাও। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পেজ আমাদের কাছে খুলে গেছে। এরপর আমরা কন্টিনিউ করব। এখানে লাগবে যে ডিটেলসগুলো, যেমন পার্সোনাল ডিটেলস লাগবে, ঠিক আছে। এখানে যে সকল ডিটেলসগুলো লাগবে সেগুলো আমরা ফিল আপ করে সেভ এবং নেক্সট করে দেবো। প্রথমে কী হচ্ছে, ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, ঠিক আছে। এগুলো আমরা সম্পূর্ণ ফিল আপ করে দিই। এখানে আমাদের আধার দিতে হবে, ভেরিফাই আধার ডিটেলস, ঠিক আছে। আমি একটু জুম করে নিই, দেখতে সুবিধা হবে। এই যে ভেরিফাই আধার ডিটেলস, আমাদেরকে আধারটা পুনরায় এন্টার করতে হবে। এটা চেক মার্ক ক্লিক করার পর, ঠিক আছে, সেন্ড ওটিপি করলে আমাদের ওটিপি চলে যাবে। ক্যান্ডিডেটস নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আমাদের নাম দিতে হবে। এখানে নামটা রিএন্টার করতে হবে ভেরিফাইয়ের জায়গায়, ঠিক আছে। হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, এটা নো করার দরকার। যদি কেউ নেম চেঞ্জ করেছো তাহলে সেটা সে তার নামটা দেবে এবং ভেরিফাই তার আবার পুনরায় তার নামটা দিয়ে দেবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে, ভেরিফাই জেন্ডারে আবার দিতে হবে। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে এখানটায়। তারপর ফাদার্স নেম চলে এসছে, তারপর ভেরিফাই ফাদার্স নেম, মানে আবার ফাদার্স নেমটা দিতে হবে। মাদার্স নেম আছে, মাদার্স নেমটা দিতে হবে। ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড, মানে কোন বোর্ড থেকে আমরা মাধ্যমিক পাস করেছি সেটা নিজে নিজে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপর আসছি ভেরিফাই, আচ্ছা রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে। ভেরিফাই রোল নাম্বার মানে ওইখানে আবার আমাদের ওই রোল নাম্বারটা এন্টার করতে হবে। কত সালে পাস করেছি সেটা দিতে হবে, পাসিং ইয়ারে। আচ্ছা ভেরিফাই মানে পুনরায় পাসিং ইয়ারটা এন্টার করতে হবে। হায়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যার ডিপ্লোমা করা আছে বা হায়েস্ট যেটা এডুকেশন কোয়ালিফিকেশান আছে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা সে নিজে নিজে দিয়ে দেবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার আর ইমেল আইডি এগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করব, ঠিক আছে। আমরা চটপট এগুলো ভরে নিই, তারপর আমরা পরের স্টেপে চলে যাব। হ্যাঁ দেখে নাও বন্ধুরা, আমার সব ঠিকঠাক ভরা হয়ে গেছে। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি, ওকে। আমাদের পার্সোনাল ডিটেলস অপশানটা কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে পাসওয়ার্ড ক্রিয়েশন, নেক্সট স্টেজ। আচ্ছা এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, এটা কিন্তু আমরা সাকসেসফুলি নোট ডাউন করে রেখে দেব। কন্টিনিউ করব। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমরা নোট ডাউন করে রেখেছি সেটা এখানে এন্টার করে দেবো। একটা পাসওয়ার্ড, ঠিক আছে, আমাদের মেল আইডিতে চলে গেছে, আমাদের মেসেজে বা মেল আইডিতে, ঠিক আছে। এগুলো এন্টার করে আমরা ক্যাপচা কোড এন্টার করে সাইন ইন করব। চলো এগুলো চটপট করে ফিল করে নিই। হ্যাঁ দেখে নাও বন্ধুরা, আমাদের মেল আইডিতে যে রেজিস্ট্রেশন নাম্বার এসেছিলো সেটা এবং পাসওয়ার্ড এসেছিলো, সেগুলো ফিল করে ক্যাপচা কোড ফিল করে আমরা সাইন ইন করব। এখানে আমাদের ওল্ড পাসওয়ার্ডটা আবার দিতে হবে এবং নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আচ্ছা বলে দিই, নতুন যে পাসওয়ার্ড তোমরা জেনারেট করবে সেটাতে যে কোনো আলফাবেট থাকতে হবে, নাম্বার থাকতে হবে এবং আরেকটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 8টা ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। চলো এগুলো আমরা চটপট করে ফিল করে নিই। আমরা ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দুটোই দিয়ে দিয়েছি। এখানে ফর এক্সাম্পল একটা বলে দিতে পারি, ঠিক আছে, তোমরা এভাবে দিতে পারো,
যে নতুন পাসওয়ার্ড যেটা হতে পারে ABCD ক্যাপিটাল A, তারপর সব ছোটো হাতের বা বড় হাতে থাকতে পারে, ক্যাপিটাল ABCD 1 2 3 4 @ বা হ্যাচ, এইগুলোর মধ্যে আমাদের কি হচ্ছে সব ক্রাইটেরিয়াগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। এরপর আসছে আমরা সিকিউরিটি কোয়েশ্চেন 1। এখানে সিকিউরিটি কোয়েশ্চেন যে কোনো তোমাদের একটা দিয়ে দেবে যাতে মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আমাদের কি হয়, যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বার অথবা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে এই কোয়েশ্চেনের মধ্য দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে আমরা রিকভার করতে পারবো। তার জন্য এই কোয়েশ্চেনগুলো একটু জানা দরকার। আমরা এগুলো সব ফিল আপ করে দিয়েছি। এরপর সেভ অ্যান্ড নেক্সট করব। এই দেখুন একবার সব ফিল আপ করে দিয়েছি, সেভ অ্যান্ড নেক্সট। আমাদের পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে, ওকে করলাম। এরপর চলে এলাম আমরা নেক্সট স্টেজে, যেটাতে আছে অ্যাডিশনাল ডিটেলস। এখানে কী কী লাগছে, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। মানে এখানে আমাদের নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, চলো এগুলো চটপট করে ভরে নিই। আমরা এগুলো সব ফিল করে দিয়েছি, এরপর লগ ইন করবো। এরপরে এই কটা ডিটেলস এসছে, এই কটা আমরা ফিল আপ করে দিই চটপট করে। কী কী আছে দেখে নাও। প্রথমে ক্যাটাগরি তোমরা কার মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে এখানে পড়ছো সেটা দিতে হবে। ঠিক আছে, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস, ঠিক আছে, এগুলো যে কোনো দিতে হবে। ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান। ঠিক আছে, এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন, এ সাবজেক্ট অফ ভুটান, ঠিক আছে, এগুলো হবে না। সিটিজেন্স অফ ইন্ডিয়া, এটা আমাদের হবে। কন্ট্যাক্ট ডিটেলস এটা দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটরি নয় এটা। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, যদি কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস থাকে দিতে পারো, নয় নো মার্কস এখানে লিখে দেওয়া যেতে পারে, নো মার্ক। যাদের ডিসেবিলিটি আছে তারা ইয়েস করবে, যাদের নেই তাদের নো। ঠিক আছে, এগুলো দরকার নেই। ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার যাদের আছে তারা দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ভিলেজ, নিমসা, পোস্ট কোডটা দিয়ে আমার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, যার যেটা ভিলেজ, পোস্ট সেগুলো দিয়ে দেবে। স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা যদি যার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তারা ইয়েস করবে, যদি আলাদা হয় তখন নো দিয়ে এগুলো তাদের ফিল আপ করতে হবে, দিয়ে সেভ নেক্সট করতে হবে। চলো এগুলো আমরা চটপট করে ভরে নিই। দেখে নাও বন্ধুরা, এগুলো আমাদের সব ফিল আপ করা হয়ে গেছে। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের এসছে ডিক্লারেশন, যেটা লাস্ট স্টেজ। এখানে আই অ্যাগ্রি ফর দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে ঠিক আছে একটা প্রিভিউ ওটিআর আমরা একবার দেখে নেব ফর্মটা ঠিকঠাক সাকসেসফুলি হয়েছে কিনা। আমাদের আধার নাম্বার, ঠিক আছে, আইডি নেম, নাম থাকবে, ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সব আমরা একবার দেখে নেব। টোটালি একবার তোমরা দেখে নেবে, তারপর সেটা ডিক্লেয়ার করবে। ওটা চেক করার পর এবার আমরা ডিক্লেয়ার করে দেব। আচ্ছা, এখানে আমাদের চেক মার্ক করতে হবে এটা, না, আই অ্যাগ্রি ফর দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এটা আমাদের ওটিআর কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা যে এক্সামগুলো চলছে, যেমন এই যে সব দেখাচ্ছে এখানে, জুনিয়র ইঞ্জিনিয়ার, মাল্টিটাস্কিং, নন টেকনিক্যাল স্টাফ, হাওলদার, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন মানে CHSL। ঠিক আছে, এরপর আমরা এগুলো ফিল আপ করার জন্য প্রস্তুত। আমাদের প্রোফাইল কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তোমাদের প্রত্যেকটা স্টেজে আমি গাইড করেছি। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে সেই অসুবিধাটাকে আমি সলভ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আর তোমরা যারা প্রথমবার যারা আমার চ্যানেলে এসছো, তারা ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। ঠিক আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে আপডেট পেয়ে যাও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ বন্ধুরা।